ভারতের সংসদ সদস্য হওয়া মানেই আর্থিক সুবিধা, বাংলো আর নিরাপত্তা। পার্লামেন্টের একটি আসন নিজের করে নিতে বহু কাঠখড় পোড়াতে হয় একজন প্রার্থীকে। কিন্তু সকল ধাপ পেরিয়ে একজন প্রার্থী এমপি হওয়ার পর আসলেই কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তা অনেকেরই অজানা। অন্যান্য অনেক দেশের পার্লামেন্ট সদস্যদের মতোই একগুচ্ছ সুবিধা দেওয়া হয় ভারতের লোকসভার সদস্যদের। ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচিত একজন এমপি বেসিক হিসাবে 1 লাখ রুপি বেতন পান। মুদ্রাস্ফীতি এবং জীবন ধারণের খরচ বৃদ্ধির প্রেক্ষাপটে এই বেতন নির্ধারণ করা হয়েছে। এর বাইরে নিজ এলাকায় অফিস এবং অন্যান্য কাজ সম্পন্ন করতে একজন এমপি পান 70,000 রুপি। পার্লামেন্ট অধিবেশন চলাকালে এবং কমিটির মিটিংয়ের সময় একজন এমপি প্রতিদিন 2,000 রুপি ভাতা হিসাবে পান। থাকা খাওয়া ও অন্যান্য খরচ বাবদ এই অর্থ দেওয়া হয়। একজন এমপি প্রতি বছর নিজের এবং তার পরিবারের সদস্যদের নিয়ে দেশের ভেতর বিনা ভাড়ায় 34টি অভ্যন্তরীণ ফ্লাইটে সফর করতে পারেন। সরকারি ও ব্যক্তিগত সফরের জন্য ট্রেনে বিনামূল্যে ফার্স্ট ক্লাসে ভ্রমণের সুযোগ পান লোকসভার এমপিরা। নিজের সংসদীয় এলাকার ভেতরে যাতায়াত করার জন্য তারা মাইলেজ হিসাবে অ্যালাউন্স পান। ক্ষমতায় থাকা 5 বছর সময়ের জন্য তাদেরকে উন্নত এলাকায় বিনামূল্যে আবাসন সুবিধা দেওয়া হয়। সিনিয়রিটির ভিত্তিতে তারা বাংলো, ফ্ল্যাট বা হোস্টেল রুম পান। যারা এসব সুবিধা নেবেন না তারা এ বাবদ মাসে 2 লাখ রুপি দাবি করতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের অধীনে এমপিরা এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা নিতে পারেন। এর আওতায় থাকা বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালে তারা এ সুবিধা নিতে পারেন। অবসর নেওয়ার পরও তাদের জন্য থাকে আর্থিক সুবিধা। পার্লামেন্টের সাবেক একজন এমপি প্রতি মাসে পেনশন হিসেবে পান 25,000 রুপি। অতিরিক্ত সময় দায়িত্বে থাকলে একজন এমপি মাসে 2,000 রুপি করে ইনক্রিমেন্ট পান। বছরে একজন এমপি বিনামূল্যে 1,50,000 রুপির টেলিফোন কল করতে পারেন। অফিস এবং বাসায় উচ্চ গতির ইন্টারনেট সংযোগ পান একদম বিনামূল্যে। 50,000 ইউনিট বিদ্যুৎ এবং 4,000 কিলোলিটার পানি বছরে দেওয়া হয় বিনামূল্যেই। এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়। মোদীর নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া 72 জনের মধ্যে 30 জন কেন্দ্রীয় মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।